রমজান মাস আল্লাহর রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। যে মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় আর শয়তানদের শিকল পরানো হয়। কিন্তু আফসোস, এই পবিত্র মাসেও কিছু মানুষ আছে যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, কোরআনের দিকে ফিরে তাকায় না। এই গল্প ঠিক এমনই একজন মানুষকে নিয়ে। তার নাম ছিল রাশেদ। যুবক, শক্ত সমর্থ, দুনিয়ার হিসেবে সফল। রমজান এলে সে বলতো, রোজা তো পরে রাখব, এখনও তো অনেক সময় আছে। দিনের বেলায় সে লুকিয়ে খেত, নামাজের সময় এলে মোবাইল স্ক্রল করত, তারাবির সময় বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করত। তার মা কাঁদতে কাঁদতে বলতেন, বাবা, রমজান আল্লাহর দয়া, এই মাসকে অবহেলা করিস না। রাশেদ হেসে বলতো, আল্লাহ কি এত কঠোর? একটু না রাখলে কি শাস্তি হবে? কিন্তু সে জানত না রমজানকে অবহেলা করা কত বড় ক্ষতি। রমজানের 18তম দিন, এক রাতে বন্ধুদের আড্ডা শেষে ফেরার পথে হঠাৎ বুকে তীব্র ব্যথা। রাস্তার মাঝেই সে লুটিয়ে পড়ল। হাসপাতালে নেওয়ার আগেই তার দুনিয়ার সময় শেষ হয়ে গেল। রমজান মাসেই তার জানাজা হলো। মানুষ কাঁদল, দাফন করল, আর সবাই চলে গেল। কিন্তু তখনই শুরু হলো আসল বাস্তবতা। কবর হঠাৎ অন্ধকার হয়ে গেল। দেয়ালগুলো চাপ দিতে লাগল। দুটি ভয়ঙ্কর ফেরেশতা হাজির হল, চোখ আগুনের মতো, কণ্ঠ বজ্রের মতো। প্রশ্ন করা হলো, তোমার রব কে? ভয়ে তার জিহ্বা নড়ল না। সে বলল, আমি জানি না। তোমার দিন কি? নীরবতা। তারপর প্রশ্ন এলো, রমজান মাসে কেন রোজা রাখনি? রাশেদ কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম পরে রাখব, আমি জানতাম না। ফেরেশতারা বলল, রমজান ছিল তোমার জন্য রহমত, তুমি তাকে অবহেলা করেছ। হঠাৎ কবর আগুনে ভরে গেল। ক্ষুধা আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেল। এক ফেরেশতা বলল, দুনিয়ায় তুমি আল্লাহর জন্য ক্ষুধা সহ্য করনি, আজ এই ক্ষুধাই হবে তোমার শাস্তি। তার শরীর পুড়তে লাগল, আবার ঠিক হয়ে যাচ্ছিল, বারবার বারবার। রাশেদ চিৎকার করে বলল, হে আল্লাহ, আমাকে আরেকটা রমজান দাও, আমি রোজা রাখব, নামাজ পড়ব। কিন্তু উত্তর এলো, এখন দেরি হয়ে গেছে। ভাই ও বোনেরা, এই গল্প কোনো কল্পনা নয়, এটা আমাদের জন্য সতর্ক বার্তা। আপনি এখনও জীবিত, এখনও রমজান আছে, এখনও তওবার দরজা খোলা। আজই ফিরে আসুন, আজই রোজা রাখুন, আজই নামাজ শুরু করুন। রমজান কাউকে শাস্তি দিতে আসে না, রমজান আসে জাহান্নাম থেকে বাঁচাতে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের সম্মান করার তাওফিক দিন। আমিন।